গত দুদিন ধরে একটি দেশের নাম শুনছিলাম, কিন্তু আজকে গুগল করতে করতে দেশটি সম্পর্কে একটু জানার চেষ্টা করছিলাম। ইকুয়েটোরিয়াল গুয়েনা, এই দেশের নামটি আমি প্রথম শুনলাম। কিন্তু প্রথম শোনার পরে কেন এই দেশটির নাম প্রথম শুনলাম এবং কেন এই দেশের প্রতি আগ্রহ বেড়ে গেল, এ বিষয়ে বলার আগে, ইকুয়েটোরিয়াল গুয়েনা এই দেশটি হলো আফ্রিকা মহাদেশের মাঝখানে পশ্চিম দিকে একটি ছোট্ট দেশ হলো ইকুয়েটোরিয়াল গুয়েনা। এই ইকুয়েটোরিয়াল গুয়েনা দেশের একজন ছেলে, অর্থাৎ ইকুয়েটোরিয়াল গুয়েনা দেশে মা এবং মরক্কান বাবার একমাত্র ছেলে লামিনে ইয়ামেল, যিনি কিনা ইউরো কাপে এক বিস্ময়কর আবিষ্কার হিসাবে দেখা দিয়েছে, যার ফুটবল জাদু দেখে এখন সারা পৃথিবী সেই ফুটবল জাদুর জ্বরে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ তার জাদুতে সারা বিশ্ব ফুটবল এখন মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এই ছেলেটি এবছর ইউরো কাপে তার পাসিং এবং তার স্পিড দেখে সারা পৃথিবীর ফুটবল প্রেমীরা তার খেলার প্রতি মুগ্ধ হয়ে গেছে। 16 বছর বয়সী এই ছেলেটি স্পেনের হয়ে 2021 সালে অনূর্ধ্ব-16 টিমের জন্য 4টি ম্যাচ খেলে 1টি গোল করেছিল এবং 2024 সালে অনূর্ধ্ব-17 টিমে 5টি ম্যাচ খেলে 4টি গোল করেছিল। এই পর্যন্তই ছিল তার আন্তর্জাতিক কেরিয়ারে আপডেট। কিন্তু এবছর ইউরো কাপে তিনি স্পেনের হয়ে যে খেলাটি খেলেছে, সেটা দেখার পরেই সারা পৃথিবী এখন তার নামে মুগ্ধ। ইউরোপের বিভিন্ন নিউজ পেপারে তার বর্তমান ক্লাব ভ্যালু যে দেখাচ্ছে 250 ইউরো মিলিয়ন, অর্থাৎ যেটার ভারতীয় টাকায় মূল্য করলে 2000 কোটি টাকারও বেশি তার বর্তমান ক্লাবের ভ্যালু বা ক্লাবের মূল্য আছে। একজন 16 বছর বয়সী প্লেয়ারের পৃথিবীর সর্বোচ্চ দামি ফুটবলার হিসাবে যখন তার নাম পরিগণিত হচ্ছে, ঠিক সেই সময়ে স্পেনের একটা আইন আমাদেরকে অবাক করে দিচ্ছে। লামিনে ইয়ামিলের বর্তমান বয়স হলো 16 বছর। অর্থাৎ এই মুহূর্তে ইউরো কাপের যে খেলাগুলো চলছে সেটি হলো জার্মানি। জার্মান দেশের একটি আইন হলো কোনো 16 বছরের নিচের কোনো বালক বা বালিকাকে রাত 10টার পরে খেলানো যাবে না। অর্থাৎ ফুটবল খেলাটাও যে একটি শ্রম বা শ্রমের বিনিময়ে টাকা অর্জন করা হয়, সেই দেশের আইন এই কথাই বলছে। অর্থাৎ জার্মানের মতো একটি দেশে একবার চিন্তা করুন, কোনো 16 বছরের কম ছেলে এবং মেয়ে তারা রাত 10টার পরে খেলাধুলো করতে পারবে না। যদি কোনো কোচ বা কোনো ক্লাব 16 বছরের নিচের কোনো প্লেয়ারকে খেলায়, তাহলে সেই দেশের আইন অনুযায়ী সেই ক্লাব কর্মকর্তা বা সেই কোচকে 8 বছরের জন্য জেল হতে পারে এবং বহু মূল্যের তার ফাইন হতে পারে। অর্থাৎ জার্মানের মতো একটি দেশে খেলাধুলোর প্রতিও যে একটি শ্রম, সেই শ্রমটি বিক্রি করা কতটা কঠিন সেটা তারা প্রয়োগ করছে ইউরো কাপের মতো একটি গুরুত্বপূর্ণ কাপেও। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশে কত শিশু শ্রমিক নিয়ে কত আইন থাকার পরেও রাত 10টা, 11টা, 12টার পরেও অনূর্ধ্ব-16, 17-র নিচের ছেলেমেয়েরা, 15-র নিচের ছেলেমেয়েরা পরিশ্রম করে যাচ্ছে অর্থের বিনিময়ে। অর্থাৎ জার্মান এবং আমাদের দেশের মধ্যে এই যে শিশু শ্রম বিষয়ে যে আইন, সে আইনটি কতটা আকাশ জমিন পার্থক্য, এই খেলোয়াড়ের দিকে তাকালেই আমরা বুঝতে পারছি। অর্থাৎ জার্মান যেখানে বিশ্বের প্রথম সারির দেশ হয়েছে, সেই দেশের সমস্ত আইনগুলোকে তারা নিখুঁত এবং সুন্দরভাবে পরিবেশন করতে পেরেছে সামাজিক জীবনে। আর আমাদের দেশের নেতা নেত্রীরা সেখানে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের আখের গোছানোর কাজেই ব্যস্ত থাকার জন্যই আমাদের দেশ আজকে এত পিছিয়ে জার্মানির মতো দেশের তুলনায়।